আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি পরিবার নিয়ে সবার ঈদ অনেক ভালো কাটছে। আসলে আজকের দিনটা আমাদের এসএসসি 2009 সওয়াজমোহনী ইনস্টিটিউট খানকানাপুর রাজবাড়ী থেকে যারা আমরা একসাথে এসএসসি দিছি, সো আমাদের সেই শৈশব বা বাল্যকালের বন্ধুদের নিয়ে ছোট্ট একটা পুণ্যমিলনীর আয়োজন করা ছিল। প্রোগ্রামটা আমাদের অনেক আগে থেকেই করা ছিল, বাট বেরসিক বৃষ্টি এসে এমন বাধা দিল, মানে বলার মতো না। যেখানে আমাদের আশা ছিল মিনিমাম গত ঈদে 40 জন ছিল, এবার 40 থেকে 50 জন হবে, বাট সেখানে এত বৃষ্টির ভিতরেও অবশেষে 14 জন আমরা আসতে পেরেছিলাম। সো যেহেতু বৃষ্টি আমাদের অনেকটা সময়, প্রায় 1 ঘন্টা লেট করাইছে, সো এটা মাথায় রেখেই কি করার আর, এটা তো বৃষ্টি, তো এটা অ্যাজ ইউজুয়াল আসবেই। সো এটা মাথায় রেখে আমরা চলে গেলাম একদম সোজা রাজবাড়ি। এদিকে আমরা বরাট হয়ে যাব, বরাট বরাট হয়ে ওদিকে বরাট ইউকে প্লাস বুদার বাজার, পরে রাজবাড়ির বিখ্যাত ভাইদের সার দোকানের চমচম, দেন আমরা বাসায় আসবো। সো যে কথা সেই কাজ। সো বৃষ্টির জন্য আমাদের অনেক ফ্রেন্ড আসতে পারে নাই, সো আমাদের হাতে মোট 4টা বাইক ছিল। সো আমরা দুজন, 4টা বাইকে আমরা 8 জন, আর প্লাস একটা অটো নিয়ে গেলাম। সেখানে আমাদের সবারই কাঙ্ক্ষিত বন্ধু প্রদীপ, যে আমাদের ব্যাচের একমাত্র ব্যাচেলার। সো মানে আমরা কথা বলেছি যে এটা প্রদীপের প্রদীপের বরযাত্রী, বাট প্রদীপ দেখেন আমাদের ঠিক পিছনে আছে। বাট অটোতে আমাদের যথারীতি অনেক কষ্ট করে গেছে সুজন, লিটু, আলিফ, সুহাগ। সো ওদেরকে অনেক ধন্যবাদ, ওরা একটু স্যাক্রিফাইস করছে দেখে এই প্রোগ্রামটা সুন্দরভাবে আয়োজন করা যেতে পারছে। সো যথারীতি আমরা অটো আমাদের সামনে। সো আমাদের একটাই টার্গেট যে আমরা যেখানে যাই অটো ফলো করব। বাট ওরা কি করছে, ওরা যাবে রাজবাড়িতে, আলিপুরে সোজা না গিয়ে ওরা সরাসরি বরাট, ওরাকান্দা, ইউকে বিচ এদিক দিয়ে ঘুরে গেছে। ভাই এমনিতে আমাদের হাতে টাইম কম, এখন বৃষ্টি, তারপরে পুরো রাস্তা ঘুরতে হয়েছে। সো যাই হোক, যেহেতু আমরা ঘুরতেই বের হয়েছি, সো মোটামুটি ভালোই ছিল, টাইমটা এনজয়েবল ছিল, ভালোই লাগছে, সবাই মিলে একসাথে অনেক মজা করলাম। আসলে 10টা বছর একসাথে কাটাইছি। আর যেহেতু বেসিক্যালি 5 to 10 হবে, বাট আমার 6 to 10 হবে, বাট আমরা অনেকে এই ব্যাচেরই একদম ছোট কালে, মানে প্লে থেকে আমরা একসাথে বড় হয়েছি। সো আমাদের বন্ধনটা একটু অনেক গাঢ়, একটু বেশি। সো আমাদের তো নর্মালি দেখা সাক্ষাৎ হয় না, সবাই তো যার যার কর্মজীবনে ব্যস্ত। এর ভিতরে অনেকে অনেক গভর্নমেন্ট জব, ভালো ভালো জায়গায় আছে, অনেকে ভালো বিজনেস করতেছে। সো সবাই যার যার মানে ব্যস্ত জীবন নিয়ে ব্যস্ত। সো এটাই আমাদের প্ল্যান, যে যতই ব্যস্ত থাকি না কেন, অ্যাটলিস্ট 2 ঈদে সবাই বসে অ্যাটলিস্ট একসাথে চা খাইলাম বা একটু হাই হলো করলাম। এটা কিন্তু অনেক একটা বড় কাজ। সো এটা অনেক একটা মহব্বতের কাজ। সো আমাদের ব্যাচের কামরুল, আমাদের ব্যাচের সৈকত, কামরুজ্জামান সৈকত, সে রিসেন্টলি বিয়ে করছে। ভাবি মানে আমাদের ব্যাংকার, আর সেও কোম্পানি জব করে। সো আমাদের ভাইদাসার রাজবাড়ির বিখ্যাত যে ভাইদাসার চমচমের দোকান, সে কামরুল আমাদের কাছে ট্রিট দিছে। সে কামরুলের পক্ষ থেকে মজার মজার চমচম। এবং আমাদের সবচেয়ে মোস্ট রোমান্টিক ব্যাচেলার, মানে যে এখনো ব্যাচেলার, প্রদীপ, আমাদের প্রদীপ দাদা, তার পক্ষ থেকে ছিল স্পেশাল আর একটা মিষ্টি। তো আসলেই মানে সময়গুলো আসলে অনেক এনজয়েবল ছিল। ইভেন যখন আমরা আসি প্রোগ্রামটা শেষ করি রাত অলমোস্ট 9টা বাজে, সো তারপর মনে হয়েছিল যে ছেড়ে আসতে কষ্ট হয়েছিল, যে না আর একটু থেকে যায়, কারণ কি এই মানুষগুলোর সাথে আবার দেখা হবে। সেই মানে আমাদের আল্লাহ যদি বেঁচে থাকি সবাই, তো হয়তো আবার নেক্সট রোজারিতে দেখা হবে, এছাড়া তো আর দেখা হয় না। সো এর ভিতরে যারা আসতে পারে নাই তাদেরকে আমরা অনেক মিস করবো। আমাদের এক বন্ধু ছিল কাছে বন্ধু রাইহান, সেই অনুষ্ঠানে সবসময় থাকে, তাকেও মিস করলাম, সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। শাহিন তালুকদার, যে সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে সবার আগে থাকে, সো ওকে মিস করলাম। আর যেসব বন্ধু আসতে পারোনি, আশা করি তোমরা নেক্সট অবশ্যই মানে আমাদের প্রোগ্রামে থাকবা। আসলে বন্ধু একটু সময় বন্ধুদের জন্য, এটাই আর কিছু না। আল্লাহ হাফেজ।